আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে সোনারগাঁয়ে যে একটি গ্রামে গিয়েছিলাম, রাজাপুর গ্রাম, সেখানে আপনাদের আমার ভিডিও দেখালাম। সেটা ছিল পার্ট 1। আল্লাহর রহমতে সেই ভিডিওটা অনেক সাড়া ফেলছে, অনেক দর্শক দেখছে ভিডিওটা। যার জন্য আমি যেহেতু 2 দিন ওখানে ছিলাম, তা আমি 2 দিনে অনেক কিছু করলাম, যা আপনাদের পার্ট 2-তে দেখাবো। এই যে আমি যে বাড়িতে ছিলাম, সে বাড়িতে ওই ছেলেটা পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তেছে, টাটকা পেয়ারা, দেশি পেয়ারা। পেয়ারা খুঁজতেছে। আমরা এমন সময় গেছি যে যখন পেয়ারার সিজন শেষ প্রায়। খিচুড়ি রান্না টান্না করছিলাম। দেখেন বাড়িটা থেকে কি সুন্দর গ্রামের প্রকৃতি। আমার বোন পেয়ারা খেতেছে। সবুজ গ্রাম দেখলাম। গ্রাম যে শুধু আমারই ভালো লাগে তা না, কারণ আমার দর্শকদের যে ভালো লাগে তার প্রমাণ আমার প্রথম ভিডিওটা আল্লাহর রহমতে অনেক দর্শক দেখছেন। এর সারাক্ষণই এই ঢুল কি বলে, এই জ্যার বাইরে এসছে, আর আমি সারাক্ষণই তার ভিডিওটা করছি। কিছু অংশ আমি প্রথম পর্বে দেখাইছিলাম, আমি দ্বিতীয় পর্ব দেখালাম। এখন আমার জানতে ইচ্ছে করতেছে আমি আমার যে সে চালগুলো ধানগুলো কাটা হয়েছে কিনা। এই যে নদীর পাড়ে কাশফুল, এখনও পানিটা তেমনভাবে শুকায় নাই, যার জন্য কাশফুলটা ওভাবে ফুটে ওঠে নাই। আমি 2 দিনের মধ্যে লক্ষ্য করলাম যে গ্রামের মানুষরা সকাল থেকে বিকেল পর্যন্ত কি কাজ করে। এই যে দেখেন, এক কৃষাণ নিয়ে যেতেছে অনেক কলা পাতা মাথায় করে। এই যে গ্রামে আমরা দুধ কিনলাম, আমার বোন আমি দুধ কিনলাম, বেশ ফ্রেশ দুধ। এই যে গ্রামের মাঠ ঘাট ক্ষেত, কি অপরূপ দৃশ্য। এখানে আমি যাইতেছি হলো এরা পুঁইশাক তুলতেছে, পুঁইশাক তুলে আটি করতেছে বিক্রি করার জন্য। এগুলি আমাদের ঢাকা আসে। সোনারগাঁর বেশিরভাগ কৃষি ফসলই ঢাকায় আসে। কি সুন্দর অবারিত সবুজ। এখন কোথাও সবুজটা স্থায়ী হইতেছে না, কারণ সব জায়গায় লোকালয় হয়ে যেতেছে। যে খালের মধ্যে দিয়ে নৌকা যাইতেছে। আমরা গেলাম হলো আমাদের যে বাসা ছিলাম তার পাশে আমাদের জমিও আছে, জমির পাশে একটা বাড়ি। এই যে কচু ফুল, আমার মেয়ে জানে না কচু ফুলটা কী হয়, আমিও জানতাম না, তো পরে জানছি এটাতে বড়া খাওয়া যায়। এই বাড়িটার যে মালিক সে আমাদের এই ঢাকার, সে আমরা জুরাইনের, সে পোস্তগোল্লার। সে বাড়িটা তৈরি করার কিছুদিন পর মারা যায়। আমরা গ্রামে গেলে আমার অন্য ভাই বোন যেমন তেমন আমরা 2 ভাই বোন শুধু খুঁজে থাকি কোন গাছে কি আছে, কোন ক্ষেতে কি আছে। যে আপনারা আমাদের বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে আমার ছেলে মেয়ে বলেন বা আমার অন্য অন্য বোন টোন ভাইটা আছে, এদের এদিকে কোনো মাথা ব্যথা নাই। আমরা এই 2জন আর কি বেশি। গাছ বুনতে যে আমি ছাদ থেকে পরে আমার হাত ভাঙছিলাম, চোখের এই পাশ কেটে গেছিল। মাঠে কাজ করতেছে কৃষকরা। চালকুমড়া এই গাছে গুড় ঝুলতেছে, বড়ই গাছে থমকে দাঁড়ালাম। গ্রামীণ একটা বাড়ি, সুন্দর। টিনের ঘর তো এখন দেখাই যায় না, দরিদ্র যারা তাদের হয়তো টিনের ঘরটা আছে, আর চরাঞ্চলে দেখা যায়। টিনের ঘর এখন সব পাকা দালান হয়ে গেছে।
তো টিনের ঘরে থাকার যে কি মজা আমি 2 দিন থেকে মানে বুঝলাম। এই যে আমরা সোনারগাঁ থেকে দুধ আনলাম, খাঁটি দুধ। এই দুধ দিয়ে আবার আমরা পাটিসাপটা পিঠা বানালাম। আমি অর্ধেকটা করে দিলাম, পরে দেখলাম যে আমার আর ভালো লাগতেছে না, পর আমার বোন পাটিসাপটা পিঠাটা কমপ্লিট করলো। অনেক মজাদার একটা পিঠা, যদিও এটা শীতের পিঠা, কিন্তু আমার ছেলে বা আমার এক বন্ধুর ছেলেও, সেও ট্রেনিং থেকে আসছে, তা এখন ওকে কিছু একটা খাওয়ানো দরকার। এই যে দেখেন নদীতে কি সুন্দর 2টা লোক, একটা বাচ্চা একটা মাঝি নৌকা চালায় যেতেছে। এই নদীর পানিগুলো দূষিত হয়ে যেতেছে, একটা গ্রামের ভিতর দিয়ে একটা নদী, সেটাও দূষিত হয়ে যেতেছে। কেউ কি দেখার নেই? এই দৃশ্য কি হারিয়ে যেতেছে? কি সুন্দর কিভাবে মাছ ধরে। এই যে গাছটা না মোটামুটি একটু নদীর ভিতরেই, হ্যাঁ, এটা আর কি পানি এসে আর কি এমনভাবেই হয়েছে, মনে হইতেছে যে গাছটা নদীর মধ্যেই হয়েছে, আসলে তা না। মানে গাছটা চরে ছিল, সেখানে আর কি বর্ষার পানিতে গাছটা আর কি ডুবে গেছে, গাছটার গোড়াটা ডুবে গেছে। নদী, পানি, সবুজ সব কিছুই ভালো লাগে। এটা লাউ ক্ষেত, লাউ গাছ বলতেছে, লাউ গাছ হয়ে গেছে, সেটাকে পরিচর্যাও করতেছে। শীতের সময় কিন্তু এত পানি থাকে না নদীতে, একবারে শুকায়, একবার কম হয়ে যায়। এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম এই গ্রামটা শীতের সময়। এই যে আমি প্রায় 4 কেজি দুধ দিয়ে 30টার মতো ছোট ছোট পাটিসাপটা পিঠা বানাইছিলাম। অনেক মজা হয়েছে, আপনারা এভাবে বানায় খাবেন। এই যে পোলার চালটাকে ভিজিয়ে এটা ব্লেন্ডার করে নিছে, একবারে মিহি করা না, একটু দানা দানা থাকবে। এখন আমি এটা ব্লেন্ডার করা আমি দুধটা একবারে ঘন করে প্রায় 1 কেজির মতো, 4 কেজি দুধে 1 কেজির মতো করে নিচ্ছি। সেটার মধ্যে আমি এটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, যাতে এটা না লেগে যায় খিরসাটা। অনেকে খিরসা তৈরি করে, আমার অত পছন্দ হয় না। আল্লাহর মধ্যে এই খিরসা মানে খাওয়ার সময় হাতে গ্রান, মানে মানে গ্রান করছে, এত গ্রান, মানে দুধে বা খিরসাটা এমনভাবে জাল দিয়ে করছি। অল্প একটু পোলাওর চাল দিচ্ছি, 4 কেজিতে হয়তো 8বার চেয়ে কম পোলাওর চালটা দিচ্ছি করে, গুঁড়াটা, পোলাওর চালের গুঁড়াটা। 2 প্লেট খিরসা হয়েছে ঠিকই, কিন্তু এটাতে 30টার মতো ছোটো সাইজের পিঠা, পাটিসাপটা পিঠা হয়েছে। আমি পাতিলটা কেচে খাইছি, এটা মাও যখন বানাইতো তখন পাতিলটা বরাদ্দ ছিল আমাদের জন্য। মানে পাতিল খাওয়ার মধ্যে একটা অন্যরকম স্বাদ, মানে খিসাটা বানানোর পর যে পাতিলটা থাকে, সেটার মধ্যে দুধের প্রলেপ মানে পড়ে থাকে। গুড়টা ডিপ ফ্রিজে রাখছিলাম, খেজুরা গুড়। এই গুঁড়ো গিফট করা আমার বোন পাঠাইছে, খুব খাঁটি গুড়। আমি খিরসা টিসা বানানোর পর দেখলাম যে আমার আর ভালো লাগতেছে না, তারপর আমার বোন এই বাকি পিঠা কমপ্লিট করছে। আমার এই দ্বিতীয় পর্ব ইসলামপুর রাজাপুর গ্রামে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই